আল্লাহ দে বাবা দুইটা ভিক্ষা। এই ভিক্ষুকের বাচ্চা এদিকে আয়, উঠ। এই লো তোর ভিক্ষা। ওরে বাবা, এই শয়তান নমরুদের বাচ্চা, তুই কি করলি? গরম কয়েনটা আমার হাতে দিয়ে হাত পুরাইছস। একদম তোর উচিত শিক্ষা দিছি। তোর মতো ভিক্ষুকে চালা আর পারি না, দোকানদারি করতে মেলা সমস্যা। শয়তান, তুই আমার হাত পুরাইছস। তোর আমি অভিশাপ দিলাম, তোর দোকানে একটা কাস্টমার আইবো না। তোর অভিশাপে আমার কচুটা হইব। আরে যা তো, তোর মতো কত আইলো আর গেল অভিশাপ। আরে যা তো, যা যা, যত সব। হাতটা চালাই ফেলাইছে রে। বাবা কয়টা টাকা ভিক্ষা দাও, সকাল থেকে কিছু খাই নাই। তোদের মতো ভিক্ষুকের জ্বালা আর পারি না। আমার সারাদিনে যতজন কাস্টমার আসে তার থেকে তোরা ভিক্ষুক বেশি আইসস। আমি কয়জনের ভিক্ষা দিমু? তাড়াতাড়ি সর আমার চোখের সামনেতে, তাড়াতাড়ি যা। এখনো যাস নাই তুই? হইট হইট যা। মামা আজকে অনেক কাম করছি, লো খাই গে চল। এই ভাই, কই যাইতেছেন আপনারা? ভাই আমরা তো সামনের হোটেলে খাইতে গেতেছি। সামনের হোটেলে খাইতে যাইতেছেন? আরে ভাই, হোটেল আর পাইলেন না। ওই হোটেলের খাবার ভালো না, যদি তেলা পোকা পড়ে ওই খাবারও চালাই দেয়। কালকের বাসি খাবার যেগুলো আছে ওগুলা তরকারিতে দিয়া নতুন তরকারি বানায়। অগ হোটেলের খাবার খেয়া আমি 7 দিন টয়লেটে গেছি আর আইছি। আমি ভিক্ষুক মানুষই তো খাই না, আর আপনারা ভালো মানুষের অগ অনুযায়ী খাবেন? কি কোন ভাই, ওই হোটেলের খাবার ভালো না? তাহলে ওই হোটেলের খাবার খেলে তো আমাকে পেট খারাপ হইব। এ মামা, কোন হোটেলে খাওয়াম যায়? যেহেতু এই হোটেলের খাবার ভালো না, তাহলে চল আমরা স্ট্যান্ডে যে ভালো হোটেলে যে খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ তুই ঠিকই কইছস, তোমার অনেক ধন্যবাদ ভাই। থাকো আমরা যাই গে। কাম হয়ে গেছে, শালা আমারে গরম কইন দিছিল। শালার ভিখারি বাচ্চা কি যে একটা অভিশাপ দিয়ে গেল। অভিশাপ দেওয়ার পর থেকে আমার দোকানে আর আগের মতো কাস্টমার আহে না। যাইয়া দেখি ওই ভিখারিটা কই আছে। ও ভাই, আমি তো মানিকগঞ্জ থেকে আসছি। একটা টিপলে আসছিলাম, রাস্তাঘাট খুবই খারাপ, খুব ক্ষুধা লাগছে। এখানে কি ভালো মানের হোটেল আছে? ভালো হোটেল? এদিকে তো আশেপাশে কোনো ভালো হোটেল নাই। ওই যে একটা হোটেল দেখা যায়। অনেকের খাবার একদমই ভালো না, পচা বাসি খাবার খাওয়ায়, আবার তেলা পোকা পড়লে ওই খাবার অমনি চালায় দেয়। এর চাইতে আপনি একটা কাজ করেন, সামনে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে যান গা, ওইখানে ভালো ভালো হোটেল আছে, ওইখান থেকে খাই নিয়েন, যান। আচ্ছা ঠিক আছে ভাই। আল্লাহ দে বাবা দুইটা। কি রে ভিক্ষুক, তুই এই জায়গায় বসে রইছস? আমি তোরে পুরো এলাকা ধরে খুঁজতেছি, কোনো জায়গায় পাই নাই। আরে বেটা, তুই আমার যে অভিশাপ দিছস, এই অভিশাপে আমার দোকানে আগের মতো কাস্টমার হয় না। তোর অভিশাপটা একটু উড়ে এলো না। ফর্মুলা নাম্বার 420 কাম হইছে। আচ্ছা যাই হোক, অভিশাপ এটা অনেক বড় অভিশাপ করছে, মন থেকে দিছি, উড়াইতে পারবো না। উড়ানোর লেগে একটা শর্ত আছে। কি শর্ত ক? শর্তটা হইলো, তোর হোটেলে সারা জীবন আমার 3 বেলা ভাত খাওয়াবি। সারা জীবন 3 বেলা ভাত খাওয়ান লাগবো? না, ওরে তো ফিরি ফিরি ভাত খাওয়ান যাবো না, অন্য সিস্টেম করতেছি। হন, আমি সারা জীবন 3 বেলা ভাত খাওয়ামো, কিন্তু আমার হোটেলে কাজ করতে হইব। কি কাম? শুধু বাসন প্লেট একটু মাজা লাগবো। আচ্ছা যা, মাইজা দিমুনি। ধরু জুতাটাও ছিঁড়ে গেছে, চল। শোন, অপরিষ্কার প্লেট গুলো সুন্দর মতো পরিষ্কার করবি, তারপর তোর খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। মাইশের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা তো দেয় না, আরো দূর দূর করে তারাই দেয়। যাক, প্লেট গুলো ধুয়ে দিলে আমার খাওয়ান দিব। ঘি দেয়, পেটটা জ্বলতেছে, মাইশের কাছে ভিক্ষা চাইলে দেয় না। এই ধর, এইভাবে প্রতিদিন সুন্দর মতো কাজ করবি আর খাবার খাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খা এখন। অনেক খিদা লাগছে, মাইশের কাছে ভিক্ষা চাইলে বকাবকি করে, খায় নেই আগে। ও তুই আইছস, এই ধর তোর বেতন। শোন, তোর একটা কথা বলি, তুই যদি এখনো ভিক্ষা করতি তাহলে ভিক্ষাই করা লাগতো না। তোর পরিবার দাম দিত না, সমাজ দাম দিত। কোনো বেলা খাইতি, কোনো বেলা খাইতি না। এখন কাজ কাম করতেছস, নিজেও সচ্ছলভাবে চলতে পারতেছস, পরিবারও দাম দিতেছে, সমাজও দাম দিতেছে। হ ভাই, আপনি ঠিকই কইছেন। যখন আমি ভিক্ষা করতাম কেউ দিত কেউ দিত না। ভিক্ষার থেকে আমার সবাই দৌড়ানি দিত বেশি। কোনো বেলা খাইতাম, কোনো বেলা খাইতাম না। খাওয়ানোর কোনো ঠিক ঠিকানা থাকতো না। এখন কাজ করতেছি, 3 বেলা খাইতে পারতাছি। একটা ভাগের রুটি কুত্তায়ও পায়। এর চেয়ে ভালো যে কাজ করে, সৎ পথে পরিশ্রম করে, সে অবশ্যই ভালো কিছু করতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে সবাই সতর্ক করি, যাদের হাত পা ভালো তারা জানি কাজ কাম করে খায়। এছাড়া মানুষের কাছে হাত পাতা আর ভিক্ষা করা আমাদের প্রিয় নবীজির সবচেয়ে অপছন্দের কাজ। আচ্ছা যা তাইলে। আসি, আসসালামু আলাইকুম।